বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো তোমাদের দাদা উঠে চা করলো। এখন তোমাদের দাদা চলে যাবে, যে চলে গেছে। তো আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা অনেক অনেক ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখো। আর এই যে বিছনাটা গুছানো হয়ে গেল। আর এই যে তোমাদের দাদা গেছে না, আমার না এই যে গেল, তো ধরো একটা কেমন লাগে, মনটা খারাপ লাগছিল, দিয়ে আমি না একটু খেয়ালু নেই যে একটু ভিডিও করে দেখাবো, চলে গেছে। তারপরে আমার মনে পড়েছে, আর কথা বলতে বলতে, আর মেয়েরা দুটো মেয়েও তখন শুয়েছিল, তাও কি হবে বলতে পারছি না। ধরো গেছে, এখন কাজটাও হলে হয়। আর এই যে আমার বিছনাটা তো গুছানো হয়ে গেছে, শোকেসটা কালকে রাতে দেখেছো, শোকেসটা মুছেছি, আবার মুছে কুচে নিচ্ছি। আর জিন্সের প্যান্টটা না হালকা হালকা ভেজাই ছিল, তো ওটা পরেই গেল, একটু একটু ভিজা ছিল। গরমের দিনে না কিছু হয় না, কিন্তু একটু শীত শীত ভাব পড়ে গেছে। আর এই যে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, আর সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে, আর বাসন কটা ধোয়া হয়ে গেছে, নাইটিটা ছেড়ে নিয়েছে। আর পুজোর কাজ করতে পারবো না, তো চায়ের বাসন কটা পড়ে রয়েছে। আর এই দেখো না, কত ধুতরা ফুল ফুটেছে গাছে জানো, দিয়ে কতগুলো পুচকে পাচকা তো ফুল তুলতে এসে আমার গাছের ডালটাও ভেঙে দিয়েছে। আর এই যে আমি এখন গ্যাসটা নেতার ভিজিয়ে মুছে নিলাম, যে আমার এখানে আবার খাবার করতে হবে। আর আজকে সকালে ভাবছি কি কটার পরোটা করব। আর অর্ধেকটা নারকেল আছে, নারকেল দিয়ে সুজি করব। আর এই দেখো জামা কাপড় ধুয়ে ছাড়িয়ে দিয়েছি, বাসন কটা আমার আগেই ধোয়া ছিল, তো আমি ঘরটা মুছে নিলাম, এক বালতি জল নিয়ে এসলাম। আর আমার দুই মেয়ে পড়তে বসেছে। বড়টার আজকে পরীক্ষা নেই, কালকে আবার আছে। আর 25 তারিখ থেকে একদম 3 তারিখ অবধি, রবিবার বাদে পুরোটাই পরীক্ষা। আর এই দেখো আমি আটা মাখছি, তো এর মধ্যে কি আছে বলো তো, এই আটা আর ময়দা তো মিশানো ছিল, তো আর একটু না চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জানো। তো আটা ময়দা আমার কমই আছে, তো আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আমার 3 দিন হয়ে যায়। দিয়ে আজকে করছি, আর যা আছে 2 দিন করে ফেলবো। চাল ভাঙিয়েছিলাম তো খাওয়া হয়নি। আর এই দেখো না রান্না করব কি, আমাদের তো সকালে উঠলেই মেয়ে ছেলের চিন্তা, রান্না করব কি। তার মধ্যে তো আমার তো আর ধরো নিজেরই সব চিন্তা করতে হয়। তো মুসুরির ডাল রয়েছে, তাই আমি ভাবলাম কি তাহলে মুসুরির ডালই ভিজিয়ে দিই। আর কালকে যে একটা থোড় নিয়েছিলাম, তো থোড় ভাজা করব, আর মুসুরির ডাল দিয়ে বড়া করে ঝোল করব। আর চিন্তা আমার আর ভালো লাগে না জানো, আমার সব একার উপরে। এই যে খাওয়া দাওয়া দুপুর থেকে কখন কি করব সবই চিন্তা আমারই। এই যে একটা মানুষ ধরো সেই পুজোর পর থেকে যে কী করে সংসারটা চালাচ্ছি, পুরোটাই আমার ঘাড়ে, আমারই পুরোটা চিন্তা। এই যে তোমাদের দাদা আসলো, ওখান থেকে 500 টাকা জোর করে দিয়েছিল, যে কালকে একটু মাংস এনেছে। আর মাংস এনেছে, একটু আলু এনে দিয়েছে, পেঁয়াজ এনে দিয়েছে। আর তো আমার কাছে একটা টাকা দিইনি, যাওয়ার সময় 20টা টাকা হাতে দিয়েছে, তো আমি নিইনি। তারপরে মেয়েদের মনে হয় বললাম, মেয়েদের তো আমি দেখো একটা মাস আমি কি করে, আমার পয়সা যা আমি এদিক থেকে লোন টোন তুলেছিলাম সব আমার খরচা করে ফেলেছি। এখন এই যে আমার বাজার না করলে তুললে আমি আর সংসার চালাতে পারবো না। তাহলে এদিকে ওখান থেকেও পয়সা কটা দিলে, ধরো 1 মাস হয়ে গেল, পয়সা দিলে তাহলে আর কষ্ট হতো না। আর আমাদের কপালটা এতই খারাপ না, ছোটোর থেকে শুধু কষ্ট আর কষ্ট, কোনোদিন সুখের দিন আর আমার কপালে নেই। সে জন্ম বয়স থেকে শুধু কষ্ট কষ্টই। তাও তো ঠাকুরের ইচ্ছা এখন যাই হোক মোটামুটি আছি। আর আগে তো আমি প্রচুর কষ্ট করেছি, সেই কষ্টের কথা মনে পড়লে না আমার চোখ দিয়ে শুধু জলই বেরোয়, তাছাড়া আর কিচ্ছু না। আর আমি ওইসব কথা মনে করতেও চাই না, ওইসব কথা মনে করলে আমার চোখ দিয়ে জল বেরোলে আমার মাথা যন্ত্রণা করে। শুধু বিয়ের আগ দিন না, বিয়ের পরেও আমি প্রচুর কষ্ট করেছি জানো না তো। এখন তো তাও মোটা ভাত মোটা কাপড়ে আছি কোনো ভালো মোটামুটি। আর দুই মেয়েকে খেতে দিয়েছি, তো ওরা পরোটা সুজি পেয়েছে না, পরোটা পেয়েছে, খুব খুশি। আর সুজিটা দেখেছো নারকেলে দেওয়া হলো, সুজির মধ্যে নারকেলটা দেওয়া হলো না, কেন বলো তো, নারকেল কোড়ানি নেই বলে তো। আর কাকির কাছে, কাকির ঘরে পেলো না কাকি খুঁজে। তো আমি এখন বসেছিলাম খানিকটা, দিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো না আমাদের পুচকুটা এসছে জানো তো,
পুচকুটাকে দেখাচ্ছি, এমনি কি সুন্দর খেলা করে জানো, ওই মোবাইল দেখালে তখন ও চুপচাপ থাকবে। যে এখন রান্না বসাচ্ছি, আর রান্না করতে কিন্তু আমি একটু আজ দেরি হয়ে গেল, কারণ পরোটা খেয়েছি, আর পরোটা খেয়ে আমার খুব একবারে অম্বল হয়ে গেছিলো। আমার না কিচ্ছু সহ্য হয় না, অম্বল গ্যাসটা একটু আমার বেশি। আজকে রান্না করতে আমার বেলা হয়ে গেল, তো খাওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, আজকে আমিও খেয়েছি। আর থোরটা দেখেছো কি শক্ত, এর আগের দিন থোরটা কি নরম ছিল গো। আর দেখো না কেমন মানে ফেলেই দিতে হচ্ছে ধার দিয়ে, আঁশ আঁশ ভর্তি। কিন্তু এই যে মধ্যেখানে যে কাটলে যে সুতুলি সুতুলি ভাতটা বেরোয়, আজকের থোড়ে সেটা নেই, কিন্তু থোরটা খুব শক্ত, ভালো না। আর এর আগের দিনের থোরটা এত নরম ছিল, মানে হাত দিতে দিতে একদম ইয়ে হয়ে যাচ্ছিলো। আর থোর ভাজা কি ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে থোর ভাজা, বড়টাও ভালোবাসে, আবার ছোটটাও দেখি ভালোই খায় থোর ভাজা। তো না, থোড়ে তো প্রেশার কমে যায়, তো এখন এই যে ভালো লাগে বলে নিই মাঝে সাঝে। আর থোর আর কাঁচকলা আলু বানালাম বড়ার ঝোলে। একটা কাঁচকলা এনেছিলাম 5 টাকা দিয়ে। আর এই চোকলা চকলিগুলো চিন কাগজের মধ্যে কোটনাগুলো ভরে দিই, কেন এটা মেয়ে দিয়ে ফেলিয়ে দিয়ে আসবে না, গরুর ডাবায় দিয়ে আসতে ওরা খেতে পারবে। আর আমি যদি তুলে না দিই না, আমার মেয়ে এগুলো অর্ধেক তুলবে অর্ধেক ফেলাই দেবে, মানে কোনো ইয়ে করতে চায় না গো, দিব্যি পারে সব কাজ করতে। আর এই দেখো না, ডালটা না আজকে তা আমার ওই যে পুচকুটা দেখো না, ওর মাকে বললাম কি একটু মিক্সচারে করে দাও না, তো ওদের ছোটো মিক্সচারের বাটিটা না কালকে নষ্ট হয়ে গেছে, মশলা বাটি থেকে দিয়ে বড়োটাতে দিয়েছে, তো একটু পাতলা হয়ে গেছে। বললো তাহলে দিদি একটু ময়দা টয়দা মিশিয়ে নিও, তো আমি ময়দা দিলাম না, ময়দা দিলে না বড়া স্বাদ লাগবে না, ঝোলের বড়া তো, হোক গা একটু পাতলা, নিজেরাই তো খাবো। দেখো বাতাসা বাতাসা লাগছে। আর আমি এই যে আলু আর কাঁচকলা বানানো রয়েছে, ওর মধ্যে কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি, তো ওগুলো থোড় ভাজাতে দেবো। আর ভাত করে না গ্যাসটা মুছে নিয়েছি। তো মুসুরির ডালও নিরামিষ না, তবু ধরো অতটা ইয়ে হবে না। আর আমার বড়া কটা ভেজে রেখেছি, দেখেছো মনে হচ্ছে বাতাসা বাতাসার মতন একদম। তো বড়া কটা কিন্তু খুব স্বাদ হয়েছে, বড় মেয়ে একটা খেলো, আমিও একটা খেলাম। আর জানো তো, এই যে বড়া ভাজি না এত তেল টানে না, আজকে পুরো 1 শিশি তেল, মানে কি 100 তেলের শিশিতে মানে ঢেলে দিয়েছি, পুরো বড়াই শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হলো রান্নার জন্য। কিন্তু এই যে মটরের ডালের বড়া ভাজি তাও তেল টেনে নেয় না, আজকে পাতলা হয়ে গেছে, তো ওই জন্যেই বেশি তেল টেনে নিয়েছে। তো আমার থোর ভাজাটা হয়ে গেছে, আমি এখন থালের মধ্যে তুলে নেব। আর কড়াইটা না আমার একদম পাতলা হয়ে গেছে। তো ঝোলটা করলেই আমার হয়ে যায়, বড়াটাও ভাজা হয়ে গেছে। আর এই দেখো আমার আলু কলাটা ভেজে নিচ্ছি, তো আলু কলাটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ নিয়ে এসেছি, আর একটুখানি না মিট মশলা দিয়ে দিয়েছি। আর আজকে না আদা বাটা দিলাম না ঝোলে, আর আদা বাটা দিয়ে হলো না। তো আমার কষা হয়ে গেল, আমি এখন জল দিয়ে দিই। তো বড়ার ঝোল একটু টানবে, ওই জন্য আর একটু দিয়ে দিলাম যে বড়াতে চুষে নাই। দেখো না আমার রান্না হওয়ার আগে মেয়ের ভাত দিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে আজকে, বললাম তো থোর ভাজা আর বড়া ভাজা দিয়ে মনাকে ভাত দিয়ে দিচ্ছি, বড় মনাকে, আর ছোটোটা তো আসেনি। তো আমারও খাওয়া হয়ে গেছে। আর এই যে ছোটোটা আসলে ছোটোটাকেও ভাত দেবো, বেড়ে থুয়ে দিয়েছি ছোটোটার ভাত আজকে, তো আসলে বলবো মা খেয়ে নে। আর আমি রান্না করতে করতেই না আমি বাসন মেজে নিই, খাওয়া দাওয়া হলে না আমার আর রান্না হয়ে গেলে একবারে বাসন মাজতে ইচ্ছে করে না, ওই জন্য আমি রান্না করি আর ঘরে এসে এসে বাসন মাজি। যেদিনকে একবারে বাসন মাজতে হয় আমার খুব কষ্ট হয়ে যায়, কিন্তু সকালে তো দেখেছো সকালে আমার অনেক বাসন বেরোয়, সকালে আমার কোনো কষ্ট হয় না বাসন মাজতে। আর এই যে থালা দুটো ধুয়ে নিই। আর আমার ওই যে নাইটি, হাতা কাটা নাইটি নাইটি দুটো পরি না, তো
রং চটে গেছে, ভালো লাগে না, তাও পরবো, বাদ দেবো না। আর এই নাইটিটা ভাবছি বের করেই নিই, তো রং চটকে নাইটি না হলে না একটু ভালো লাগে না। আর আমার বাসন ধোয়া হয়ে গেল। আর এই যে ছোটো মেয়ে এসে গেছে, তো বললাম মা ভাত বেড়ে রেখেছি, তো নিয়ে খেয়ে নে। দেখেছো মেয়ে একদম খাটের সামনেই বসেছে আজকে। আর এই যে আমার বড় মেয়ে পড়তে চলে গেল, বড় মেয়ের আজকে তাড়াতাড়ি পড়া, ছোটোটা 3:30 সময় বড়টা চলে গেল, আর ছোটোটার আজকে 4টেই পড়া। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো শুকায়নি ভালো, তো যে কটা শুকিয়েছে, নাহলে এবারে আমি খাটের পাড়ে ছাড়িয়ে দিতে হবে। আর দেখেছো গাছে ফুলটাও দেখেছো কত কড়ি আছে, একটা ফুলও ফুটে আছে, আর কত কড়ি আছে। এই দেখো এটা ফুল আর সব কড়ি, এগুলো সব কালকে ফুলবে। আর কত ফল হয়ে রয়েছে জানো, এই ফলগুলো না বাবার মাথায় যখন জল ঢালে রাত্রিতে, তখন বাবার মাথাতে দেয়ও জানো। আর এই যে আমি জানলাটা দিয়ে দিই, এখন এই শীতের দিন পড়বে না, এখন জানলা আমি তাড়াতাড়ি দুপুরেই দিয়ে দেবো। তো আজকে তো আমার একটু দেরি হয়ে গেছে সারতে। আর এই যে ভিজাগুলো আমি ছাড়িয়ে দিই। আর ক্যাথা দুটো দেখেছো উপরে রয়েছে, কেন বলো তো, ক্যাথা দুটো আমি বিছানার মধ্যে নিচ্ছি না, তো বিছানার মধ্যে নিলে আমার এই যে শরীর খারাপ হয়েছে, তো নিলে আবার কাচতে হবে, তো ওই জন্য আমি বিছানার মধ্যে নিচ্ছি না। আর যেগুলো বিছানার মধ্যে নিয়েছি ওগুলো আমি তো কেচে নেবো। আর মেয়ে এই যে পড়তে যাবে, আমার 1 বোতল জল ভরে দিয়ে যাচ্ছে, বলো মা 1 বোতল জল ভরে দে, তো খুব আলিশি লাগে জল ভরে খেতে। এই যে শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে একটু সাপোর্ট করো।